সাত সকালেই রাজ্য সড়কের ধারে এটিএম লুটের চেষ্টা। ৩ দুষ্কৃতীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর মাকুড়গ্রাম বাজারে এসে দাঁড়ায় একটি আর্টিগা গাড়ি। ঝাড়খণ্ডের নম্বর দেওয়া সেই গাড়ি থেকে ৪ জন নেমে শটান হাজির হয় এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমের সামনে। এটিএমে ঢোকার আগে দরজায় থাকা সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর এটিএমের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেয় দুষ্কৃতীরা। বেশ কিছুক্ষণ পরেও তারা বেরিয়ে না আসা এবং ভেতর থেকে ভাঙাভাঙি শব্দ বেরিয়ে আসায় সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে এটিএমের ভেতরে ঢুকে দেখে ভেতরের সবকটি সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। এরপরই দুষ্কৃতীদের ধরে ফেলে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এক দুষ্কৃতী স্থানীয়দের হাত ছাড়িয়ে পালিয়ে গেলেও বাকি ৩ জনকে তারা ধরে ফেলেন। এরপর ওই ৩ জনকে ব্যাপক গণধোলাই দিয়ে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়ি আটক করার পাশাপাশি আহত দুষ্কৃতীদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তলব করা হয়েছে নির্দিষ্ট এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের। আজ সকাল 7:30 নাগাদ একটি ঝাড়খণ্ড নাম্বারের গাড়ি মাকুড়গ্রাম মোড়টি ক্রস করে এসে দাঁড়ায় এবং আমরা লক্ষ্য করি এর থেকে 4 জন লোক এটিএম এর মধ্যে ঢুকে শাটার নামিয়ে দেয়। শাটার নামিয়ে তারা এটিএম ভাঙার চেষ্টা করে। আমরা আওয়াজ পাই আমরা তারপর আমরা সবাই ঘিরে ধরি। মাকুড়গ্রামের গ্রামবাসী ঘিরে ধরে দেখতে পাই তাদের হাতে এটিএম ভাঙার যন্ত্রপাতি এবং অনেকগুলি কার্ড। আমরা ধরে পুলিশকে খবর দিই, পুলিশ এসে নিয়ে যায়। তাদের কাছে কত টাকা তারা ইতিমধ্যে উদ্ধার হয়েছে? তাদের কাছে 10,580 টাকা মতো আনুমানিক উদ্ধার হয়েছে এবং কিছু এটিএম ভাঙার সাজ সরঞ্জাম, 3টি মোবাইল ফোন এবং 5-6টি এটিএম কার্ড। কতজন ছিল তারা? 4 জন ছিল। তারা কি হিন্দি ভাষী সবাই? হ্যাঁ, সবাই হিন্দি ভাষী। 3 জন ধরা পড়েছে, আরেকজন দৌড়ে পালিয়ে গেছে।